নবীজি কেঁদে দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশেই ছিলাম। আমি তার শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আমি কারবালা থেকে হুসাইনের রক্ত নিয়ে আসতেছি। আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার রবের আদালতে যাচ্ছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करुणे आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जान आए आका दीदार आता करना, दीदार आता करना। हजरत इमाम हुसैन কারবালার ময়দানে বিদায় হয়ে যাবে। সন্তান আলী আসগর শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে। 70 জন সাথীরা যুদ্ধের ময়দানে মিথ্যার সামনে মাথা নত না করে শাহাদাতের অমীয় সুধা নিয়ে কারবালার প্রান্তরে তারা ঘুমিয়ে আছেন। একমাত্র বেঁচে থাকা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম জয়নুল আবেদিন আসলেন, ইমাম হুসাইন তাকে কোলের মধ্যে নিলেন, চুমা খাইলেন। বেটাকে বললেন, বেটা আমি বিদায় নিচ্ছি, আমাকে বিদায় দাও। ইমাম জয়নুল আবেদিন বলেন, আব্বাজান আমাকে ধরে উঠিয়ে দেন, আমার ভাইরা এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমি চাই না আমার চোখের সামনে আমার আব্বাজানকে তারা শহীদ করে দিই। আমি চাই আমি ওই ময়দানে আমার ভাইদের সাথে শহীদ হয়ে ঘুমায়ে থাকি। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, খলিজার টুকরা সন্তান আমার, আমি তোমাকে রেখে যাচ্ছি আমার নানার উম্মতের জন্য। ভালো করে বুঝে যাবেন, ইমাম জয়নুল আবেদিন দিয়ে নবীর বংশ কিয়ামত পর্যন্ত আসবে। ইমাম জয়নুল আবেদিন দিয়ে রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে। ইমাম মাহদী আসবে, হুজুর গাউসে পাক এসেছে, আওলাদে রাসূলরা এসেছে। পৃথিবীর বহু স্থানে আওলাদে রাসূলরা কালেমার দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে যদি রাজশাহীতে যান, ঘুমিয়েছেন সৈয়দ আওলাদে রাসূল আব্দুল কুদ্দুস হযরতে মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বাজান ছিলেন হুজুর গাউসে পাকের আওলাদ, উনি হুজুর গাউসে পাকের নাতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি আওলাদে রাসূল শাহ মুস্তাফা আল হাসানি ওয়াল হুসাইনি মৌলভী বাজারের শহরে ঘুমিয়ে আছেন আওলাদে রাসূল। সৈয়দ সিফাত আলার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, হযরত খান জাহান আলী আওলাদে রাসূল। পৃথিবীর জমিনে যেখানে যাবেন আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছেন আওলাদে রাসূল, আমার নবীর বংশধরেরা। তার মানে হযরত জয়নুল আবেদিনের মাধ্যমে ইমাম হুসাইন আওলাদে রাসূলদেরকে রেখে দিয়ে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? চট্টগ্রাম
বাসী জামিয়াতুল ফালাহ থেকে শুনে যাবেন কিসের জন্য তিনারা শহীদ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্ব সময়ে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, জয়নব রে, আমি তোমাকে দুটি ওসিয়ত করে যাব, বিদায় আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমার সন্তানরা যে শাহাদাতের পথে, আমিও সেই শাহাদাতের পথে রওনা দিয়েছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে দিলেন, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান, আমার আব্বাজানকে ওরা শহীদ করে দিয়েছে। ভাইজান, আমার আম্মাজান দুনিয়াতে ছিল, দুঃখ ভুলেছিলাম, মা আল্লাহর ডাকে চলে গেলেন আমার নানাজির কাছে, দুঃখ ভুলে গেলাম বড় ভাইয়ের চেহারা দেখে। আমার বড় ভাই হাসানকে মদিনাতে বিষ প্রয়োগে হত্যা করা হলো, শহীদ করা হলো। বড় ভাই চলে যাওয়ার পরে আপনি আমাদের অভিভাবক ছিলেন, চেহারা দেখে দুঃখ বলে থাকতাম। এই ময়দানে এই উম্মতের আপনাকে দাওয়াত করে এনেছে, আপনি তো ইচ্ছা করে আসেন নাই, ধোঁকা দিয়ে মিথ্যা চিঠি দিয়ে ওরা আপনাকে এই ময়দানে ডেকে নিয়ে এসেছে। ওগো আওলাদে রাসূল, এখন আমার সন্তানরা এই ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরারা এই ময়দানে শহীদ হয়ে গেছে, কাসেম আলী আকবর আলী আসগররা শহীদ হয়ে গেছে। আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন, আমাদেরকে কার জিম্মায় দিয়ে যাচ্ছেন? এই অন্তরে বিজুমান স্থানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের নাই, দুশ্মন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, চারপাশে ফোরাত ঘিরে রেখে দিয়েছে, এক ফোঁটা পানি পর্যন্ত ওরা আমাদেরকে দেয় নাই। কলিজার টুকরাগুলি পানিবিহীন ছটফট করে কেঁদেছে। ভাইজান, এত দুশ্মনের ভিড়ে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আমার, কলিজার টুকরো বোন আমার, চিন্তা করিও না, আমার রবের জিম্মায় তোমাদেরকে রেখে যাচ্ছি, আল্লাহর জিম্মায়। তবে বোন, আমি শহীদ হতে চলেছি, বিদায় আমাকে দিয়ে দাও। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার বর্মটা গায়ে লাগাইলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, প্রিয় নবীর দেওয়া সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। এই পাগড়ি বেঁধে হযরত জয়নবকে ওসিয়ত করে বললেন, বোন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশের পাশে আমার সাকিনাকে যেতে দেবে না, মাতম করবে না, চুল ছেড়বে না, কাপড় ছেড়বে না, রক্তপাত করবে না, এটা আমার নানার নিষেধ। রে জয়নব, ওসিয়ত করে যাচ্ছি, আমার জয়নুল আবিদিনকে নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি আমি। আমার জয়নুল আবিদিনকে তুমি সন্তানের মতো আদর করবা, কখনো ওর মনে দুঃখ, ও যেন কখনো অন্তরে ব্যথা না পায়। জয়নব রে, আমার শাহাদাতের পরে যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় তোমরা যেতে পারো, তাহলে শোনো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের শাহাদাত হত্যার ফয়সালা নিতে যাবা না, কারণ এই ফয়সালা দুনিয়ার কোন আদালত থেকে আমি নেব না। এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর দরজায় আমার নানার সামনে নিয়ে ফয়সালা সেই দিন হবে। সাবধান, দুনিয়ার কোন ফয়সালা আমরা নিতে চাচ্ছি না রে জয়নব। আর যদি কোনদিন আমার নানাজি রওজা মুবারকের পাশে তুমি দাঁড়াইতে পারো, তাহলে আমার নানার রওজার অদূরে দাঁড়িয়ে আমাদের 3 দিনের দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথাগুলি নানার সামনে রওজা মুবারকের পাশে দাঁড়ায় আমার জয়নুলকে বলতে বলবি। সাবধান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। এর অর্থই হচ্ছে এই উম্মতের জন্য, আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য কঠিন মেহেশরে ওনার শাহাদাতের জিম্মা দিয়ে আল্লাহর নবী কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের জিম্মাদারি দিয়ে, ওনাদের শাহাদাতের জিম্মাদারি দিয়ে আমাদের গুনাহগুলি মাপের আশা নিয়ে আমার রাসূল আল্লাহকে ওনাদের শাহাদাতের নজরানা দিয়েছিলেন। ভাই,